আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন, জাহিদ রিয়াল ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বিষয়টি অবশ্যই থাম্বনেলে আপনারা দেখে ফেলেছেন যে কুয়েতের কোম্পানির ভিসায় এসে 2024 সালে প্রতি মাসে 60 থেকে 70 হাজার বা 80 হাজার টাকা কীভাবে ইনকাম করবেন, এটা কিভাবে সম্ভব, এই বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে খুবই সংক্ষেপে আলোচনা করব এবং তারপরে যে বিষয়টি আপনাদের মাঝে থাকছে সেটা হলো আপনাদের মূল্যবান কিছু কমেন্টের উত্তর। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো 2024 সালে বর্তমান কুয়েতের পরিস্থিতি অনুযায়ী কুয়েতের পরিস্থিতি খুবই থমথমে বর্তমান। তার ভিতরেই কিভাবে আপনি কোন কোম্পানিতে আসলে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং ইনকাম করার কৌশলগুলো কি, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। যারা নতুন কুয়েতে আসবেন তাদের কিন্তু 100% দেখা দরকার ভিডিওটি, এবং যারা কুয়েতে বর্তমান অবস্থান করতেছেন তাদেরও দেখা দরকার। কারণ কিছু কৌশল আপনার জানা থাকলে সেই বিষয়গুলো কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং কাজে লাগাতে পারবেন, তখন আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো প্রথমে বর্তমান কুয়েতের পরিস্থিতি অনুযায়ী আপনাদের কিছু বাস্তবতা বলি। সেটা হচ্ছে কুয়েতে যারা অবস্থান করতেছেন, যারা ক্লিনার কাজে আসতেছেন, বাস্তবিক তারা 75 দিনের স্যালারিতে আসতেছেন, তারা সাধারণত প্রথমে ডিউটিতে 60-65 দিনার পর্যন্ত পেতে পারেন, বা সর্বোচ্চ দিলে 70 দিনার পর্যন্ত পেতে পারেন। 5-10 দিনার কিন্তু কেটে রাখবে। এটা হচ্ছে ক্লিনারদের ক্ষেত্রে। তো আপনারা যারা আছেন কুয়েতে তারা অবশ্যই এই বিষয়টি সত্যতা সম্পর্কে জানেন। তো বর্তমান পরিস্থিতিতে আপনি যদি আসেন, বাইরে যদি কাজ করতে যান, তাহলে কিন্তু কুয়েতের বর্তমান যে আইন কানুন ব্যবস্থা সেটা কিন্তু খুব কড়াকড়ি। লোক ধরাধরি চলতেছে প্রচুর। প্রতিদিন দেখা যায় 300, 400, 500 পর্যন্ত লোক ধরা পড়ে এবং তাদেরকে অলরেডি ডিপোজিট করে দেশে পাঠিয়ে দেওয়া হয়, কোনো ছাড় দেওয়া হচ্ছে না। যদিও গত 2-3 দিন ধরে খুবই সাধারণ ক্ষমা বিষয়টি নিয়ে একদম পুরো কুয়েতে হইচই পড়ে গেছে। এই বিষয়টি নিয়ে একাধিকবার নিউজ করা হয়েছে, অনেক পত্রিকায়, অনেক নিউজ চ্যানেলও নিউজ হয়েছে, যার কারণে এই বিষয়টি নিয়ে আর কথা না বলি। তো আপনারা অলরেডি জেনে গেছেন বিষয়টা। তো এই যে বর্তমান কুয়েতের পরিস্থিতি, এই পরিস্থিতিতেও এসে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করা কি সম্ভব? কিছু ক্ষেত্রে সম্ভব, যদি আপনি সেটা ভালো ভিসাতে আসেন। যদি আপনি আহলি ভিসাতে আসতে পারেন, তাহলে কিন্তু 60 থেকে 70 হাজার বা 80 হাজার টাকা ইনকাম করা কিন্তু প্রথম থেকেই সম্ভব। সেটা যদি আপনি আহলি ভিসাতে আসেন। কুয়েতে আপনারা জানেন বর্তমান পরিস্থিতিতে একটি নিউজ বের হয়েছে, সেটা হচ্ছে বা আইন পাস হয়েছে, সেটা হলো বাইরে 4 ঘন্টা পার্ট টাইম বিষয়। তো বাইরে 4 ঘন্টা পার্ট টাইম বিষয়ে যে আইনটা পাস হয়েছে, যদিও এখনও ফর্ম কুয়েত বিতরণ করেনি, হয়তো জানুয়ারির শেষের দিকে এই ফর্মগুলো পাওয়া যাবে, তখন থেকে হয়তো পার্ট টাইম করা যাবে। তো এই অপেক্ষায় হাজারো প্রবাসীরা আছে। এখন দেখা যাক এটা কত দূর অগ্রগতি হয়। যারা নতুন আসবেন তারা যদি আহলি ভিসাতে আসেন, তাহলে কিন্তু প্রাইভেট সেক্টরে এই সুযোগটি 100% পাচ্ছেন। আর যারা আকদ ভিসাতে আসবেন ক্লিনার কাজে, তারা 100% পাবেন কি না এই বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত না, যেহেতু ফর্ম এখনও বের হয়নি বা এটার কোনো নথিপত্র বের হয়নি। যখন বের হবে তখন কিন্তু এটা ক্লিয়ার কাট ধারণা পাওয়া যাবে যে আসলে আকদ ভিসাদারীরা বা ক্লিনার কাজে যারা আছেন তারা এই বিষয়টির ভিতরে অন্তর্ভুক্ত কিনা। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। যদি অন্তর্ভুক্ত হন তাহলে কিন্তু আপনার জন্য 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করতে পারবেন। যারা ক্লিনার কাজে আসতেছেন হয়তো 60 হাজার টাকা, 55-60 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। কারণ যে বাইরে কাজের দাম বেশি কুয়েতে ভিতরের চাইতে। তবে দালাল বা এজেন্সি তারা কিন্তু আপনাকে বলবে যে 60-70 হাজার টাকা, 80 হাজার টাকা ইনকাম করবেন, এই আশা দেখিয়ে আপনাকে ভিসার দাম বেশি নেবে। তো যার কারণে এই আশাতে আপনি অভ্যস্ত হবেন না। যদি আপনি কুয়েতে এসে সেরকম কোনো সুযোগ পান 60-70 হাজার টাকা ইনকামের, আলহামদুলিল্লাহ সেটা হবে। তবে আপনি ধরেই নেবেন যে আমার প্রথমে গেলে 27-28 হাজার টাকাই ইনকাম হবে। কারণ যে 75 দিনে বা 70 দিনে এত 27 হাজার টাকাই বা 28 হাজার টাকা হয়। তো এটাই ধরে নেবেন। ধরে নিয়ে তারপরে আপনি ভিসা ক্রয় করবেন। এখন কত টাকা দেওয়া যায়, কি করা যায় এই বিষয়টি। কিন্তু বাইরে কাজ করার ক্ষেত্রে কিন্তু এটা এখানে আসলে সেটেল হওয়া লাগবে। সেটেল হওয়ার পরে কিন্তু আপনি করতে পারবেন। এই যে বাইরে কিন্তু অসংখ্য অভিযান চলতেছে, এখানে কিন্তু অনেকেই ধরা পড়তেছে। এবং ধরা পড়তেছে কারা? যারা অনভিজ্ঞ, যারা এই সম্পর্কে তেমন একটা জানে না, এই পার্সনগুলো কিন্তু বেশি ধরা পড়তেছে। এবং যারা অলরেডি পুরাতন, দেখা যাচ্ছে হয়তো 10-15-20 বছর হলো আছেন, তারা কিন্তু বাইরে ঠিকই কাজ করতেছেন, কিন্তু তারা ধরা পড়ে না। কী জন্য? তারা অনেক অভিজ্ঞ হয়ে গেছে, তারা বোঝে, তারা এতদিন বাইরে কাজ করেও অভ্যস্ত হয়ে গেছে। তো টেকনিক তারা জানে। তো যারা নতুন আসবেন তারা অবশ্যই এটা ধরেই নিয়ে আসবেন যে ক্লিনার কাজে যারা আসবেন যে একটু কম হবে বেতন। তার পরবর্তী টাইমে অথবা সুযোগ আপনাদেরও আসবে
এমন না যে সুযোগ আসবে না, আপনাদেরও সুযোগ আসবে। কেউ দেখা যাচ্ছে সাহস নিয়ে আগের থেকেই কাজ করে বাইরে, তার আগের থেকে ইনকাম করে, যদি ধরা পড়ে তাহলে দেশে যাবে, এই রিস্ক নিয়ে নেয়। আবার কেউ দেখা যাচ্ছে একটু রিল্যাক্সে থাকে, প্রথমে এসে সেটেল হয়, তো তারপরে বাইরে চলে যায় কাজে। তো আকুত ভিসার ক্ষেত্রে এটা বলতেছি। আর আপনি যদি আকুত ভিসাতেও আসেন ক্লিনার কাজে, সেক্ষেত্রে কিন্তু আপনি এমন জায়গায় আপনার পার্ট টাইম নিতে হবে যেখানে পার্ট টাইমের পুলিশি ঝামেলা কম। পুলিশি ঝামেলা কম কোনগুলো জায়গায়, যেমন ফ্যাক্টরি আছে, কুয়েতের কিছু ফ্যাক্টরি আছে, যেমন রুটির ফ্যাক্টরি বলেন বা অন্যান্য ফ্যাক্টরি আছে, বা কাজ করে যে ভিতরে যেটা কাজ করে সেখানে কিন্তু পুলিশ ভিতরে যায় না। তো সেই জায়গাগুলোতে কিন্তু 4 ঘন্টা 8 ঘন্টা আপনারা পার্ট টাইম হিসেবে করলে সেখানে কিন্তু কোনো ধরা পড়ার ভয় নেই। আপনারা যারা বাইরে দিনমজুর হিসেবে কাজ করেন, বাইরে দাঁড়িয়ে থাকেন কাজের জন্য, এইগুলো কাজের ক্ষেত্রে সমস্যা হয়, পুলিশ বুঝতে পারে। আর তারপরে বিশেষ করে মার্কেটে যারা কাজ করেন, জামিয়ায় কাজ করেন যেখানে সিটির ভিতরে, তাদের কিন্তু পুলিশি ঝামেলা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আপনি যদি একটু আউটসাইডে কাজ করেন, ফ্যাক্টরির দিকে কাজ করেন, তাহলে কিন্তু এই সমস্যাটায় তেমন একটা পড়বেন না, ভালো টাকা ইনকাম করতে পারবেন। কুয়েতের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আসলে বাইরে কাজ করা খুবই রিস্কেবল হয়ে গেছে, কারণ যে কুয়েতের অভিযানগুলো কিন্তু আগের চাইতে খুব স্ট্রংভাবে পরিচালনা করা হবে, বা এখন থেকে আরও বেশি হয়তো এই বিষয়টি সাবধানতা অবলম্বন করতে হবে। তো যার কারণে যারা নতুন আসবেন তারা কিন্তু অবশ্যই একটু চিন্তা ভাবনা করে কুয়েতে আসবেন। আর নতুন ভিসা কিন্তু খুবই কম বের হচ্ছে। আমি আপনাদের মাঝে কিছু কাজের ধারণা দিয়ে দিই, যদি আপনারা এই কাজগুলো জানেন তাহলে কিন্তু এই কাজগুলো আপনারা কুয়েতে এসে প্রয়োগ করতে পারবেন, পরবর্তী টাইমে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন। যেমন ইলেকট্রিশিয়ান, যদি আপনি এটা জানেন বাসা বাড়িতে কাজ করা, এগুলো যদি ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতে পারেন, এখানে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আছে। আপনি যদি ক্লিনার ভিসাতে আসেন, এই কাজ জানেন, যদি বাইরে সেরকম একটা নেটওয়ার্ক গড়ে নিতে পারেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু এখানে কিন্তু আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে সবাই কিন্তু এই নেটওয়ার্ক গড়তে পারবে না। নেটওয়ার্ক গড়তে হবে একটা জায়গায়। আপনি আসলেন, হয়তো তুই একটা পরিচিত এরকম ভাই থাকলেও তাদের সাথে গেলেন কাজ করতে, বা ধীরে ধীরে আপনি অভিজ্ঞতা অর্জন করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব দ্রুত এগিয়ে যাবেন যদি এরকম কোনো জায়গায় পড়েন। আর যদি এরকম জায়গায় না পড়েন তাহলে কিন্তু আপনি আবার কাজ তেমন একটা পাবেন না। তো ইলেকট্রিশিয়ানে যদি ইলেকট্রিশিয়ান ভিসা না হয়, ইলেকট্রিশিয়ান কাজ জানা থাকলে কিন্তু পরবর্তীতে আপনি ভালো কিছু করতে পারবেন। তারপর আরেকটা বিষয় হলো দর্জির কাজ। যারা শার্ট প্যান্ট তৈরি করতে পারেন, বানাতে পারেন, তাদের একটা সুযোগ আছে এখানে। সেটা হচ্ছে আপনি যদি নিজের যদি কোয়ার্টারেও থাকেন, নিজের বাসাতে বা নিজের যেটা থাকবেন আর কি কোয়ার্টার, সেখানেও কিন্তু আপনি একটা মেশিন কিনে আপনার যে কাজ করতে পারেন। কি কাজ করতে পারেন? রেডিমেড শার্ট প্যান্ট যে কাটিং করে যে ফিটিং করে দেওয়া হয়, সেটা করতে পারেন। সেটা করলে কিন্তু মোটামুটি ভালো টাকা একটা ইনকাম আছে এখানে। তো অনেকেই করে থাকে, যেমন আমাদের এই যে ক্যাম্পের যে মসজিদে আছে লোক, সেও করে থাকেন। তো এরকম কিন্তু অনেকেই করে থাকেন। তো যাই হোক, তারা কিন্তু ভালো টাকায় ইনকাম করতে পারে। তো আপনারা চাইলে কিন্তু এসে এটাও করতে পারেন। তো এরপর আর একটি কাজ আছে, সেটা হচ্ছে যারা সেলুনে কাজ করেন। কুয়েতে কিন্তু সেলুনের কাজের অনেক ডিমান্ড, অনেক মানে দাম বেশি, প্রাইস বেশি। সেলুনে যারা কাজ করেন, কুয়েতে চুল কাটাতে দেখা যাচ্ছে যে 1.5 টাকা লাগে বা 2 টাকা লাগে। যারা কম রেট দেয় তারা 1.5 টাকা দেয় বা 2 টাকা। 1.5 টাকা মানে বাংলাদেশের 600 টাকা, আর 2 টাকা মানে বাংলাদেশে 800 টাকা। এখন চুলদাড়ি কাটানোর ক্ষেত্রে যদি 2 টাকা 2.5 টাকা আপনাকে দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে 1000 টাকা চুলদাড়ি কাটিয়ে দিয়ে দিচ্ছে। তো এরকম কিন্তু আপনি যদি দৈনিক যদি 20টা চুলদাড়ি তো অবশ্যই কাটবেন, নাহলে 15টা তো কাটবেন, তো 15,000 টাকা ইনকাম তৈরি। তো সেখান থেকে হয়তো আরও কিছু খরচ আছে আপনার, কিন্তু ইনকামটা কিন্তু দারুণ আছে। যারা সেলুনের কাজে কুয়েত আসতে চান তারা কিন্তু আসতে পারেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন সেলুনের কাজে আসলে। আরও যারা রাজমিস্ত্রি কাজ জানেন, যদি ক্লিনার ভিসাতে এসে থাকেন, যদি রাজমিস্ত্রির কাজ জানেন, যদি এটা করতে পারেন, মানে যদি আপনি নিজেকে নিরাপত্তা রেখে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু রাজমিস্ত্রির কাজেও ভালো টাকা ইনকাম আছে। বা রাজমিস্ত্রির কাজে দেখা যায় ঘন্টা চুক্তিতে কুয়েতে কাজ চলে অনেক জায়গায়। দেখা যাচ্ছে যে আপনি 4 ঘন্টা কাজ করলেন দৈনিক, 4 ঘন্টার জন্য আপনাকে একদম 5 দিনের বা 10 দিনের দিয়ে দিল, বা 6-7 দিনেরও অনেক জায়গায় রেট হয়ে থাকে। দেখা যাচ্ছে যে মানে যারা ভালো মিস্ত্রি তাদের কিন্তু অনেক এখানে ডিমান্ড আছে, অনেক দাম আছে। যদি দৈনিক 5 দিনেরও ইনকাম করেন তাহলে কিন্তু অনেক টাকা ইনকাম হয়ে যায়। তো যারা রাজমিস্ত্রির কাজ জানেন তাদেরও কিন্তু একটি সুযোগ আছে এখানে।
তারপরে যারা কুয়েতে গাড়ির মেকানিক কাজ জানেন, গাড়ির মেকানিকে আসতে চান, গাড়ির মেকানিক যদি আপনি নিজে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হবে, আপনি কিন্তু বেশি টাকা ইনকাম করতে পারবেন। আর যদি অন্য কোনো ভিসাতেও এসে থাকেন, যদি বাইরে পার্ট টাইম করার সুযোগ পান তাহলে গাড়ির কাজ করবেন, তাহলে প্রচুর টাকা ইনকাম আছে, গাড়ির কাজেও এক্সট্রা অনেক ইনকাম আছে, আপনি গাড়ির কাজ করতে পারেন। কিন্তু যেহেতু কুয়েতে সামনে 4 ঘন্টা পার্ট টাইমের একটা সুযোগ দিচ্ছে, আপনি যদি এই সুযোগটা পান এই সুযোগ কাজে লাগাতে পারেন। আর যদি এই সুযোগ যদি নাও পান, যদি অন্য ভিসাদারি হয়ে থাকেন, তাতেও কিন্তু আপনি নিজেকে সেফ রেখে এরকম কাজ খুঁজে নিতে পারেন। এরকম কাজও কিন্তু অনেক আছে কুয়েতে। কুয়েতে কিন্তু আসলে বাইরে কাজ কিন্তু বেশি চলে, এই যে কুয়েতে বাইরে কাজ করা কিন্তু অবৈধ, কিন্তু তারপর কিন্তু এই কাজটাই বেশি চলে, নিজেকে সেফ রেখে মানুষ করে আর কি। তো যাই হোক, এরপরে আরেকটি কাজের কথা আপনাদের বলি, ফ্রিজ বা রেফ্রিজারেটর, এসি, এগুলোর কাজ যারা জানেন তারাও কিন্তু কুয়েতে খুবই ভালো টাকা ইনকাম করতে পারবেন। এগুলো কাজ জানা থাকলে খুবই কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন। এইগুলো ভিসাতে যদি আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অল্প দিনের ভিতরেও একদম ভালো পর্যায়ে চলে যেতে পারেন। আর যদি আকুত বা অন্য কোনো ভিসাতেও আসেন, যদি এই কাজগুলো জানা থাকে আপনি কিন্তু বাইরে কাজ খুঁজে নিতে পারেন। এবং কাজ খোঁজার একটা টেকনিক হচ্ছে, আপনার যে পরিচিত যারা থাকবে, বড় ভাইরা বা কুয়েতে যদি আসার পরে দেখবেন যে এগুলো কাজ কারা করে, এরকম একটা নেটওয়ার্কের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করবেন, তাদের সাথে একটা বন্ডিং করার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে তাদের সাথে আপনি কাজ করতে গেলে আপনি নিরাপদে কাজ করতে পারবেন, কারণ তারা অভিজ্ঞ। আপনি নতুন হিসাবে একা একা কিন্তু কাজ পাবেন না, একা একা করতে পারবেন না। এছাড়া এখন বর্তমান বিশ্বে আরেকটি কাজের কিন্তু খুবই চাহিদা, সেটা হলো কম্পিউটার অপারেটিং। যারা কম্পিউটার পরিচালনা করতে পারেন, এই সম্পর্কে কাজ জানেন, তারা কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারেন, বাইরে কিন্তু পার্ট টাইম করার একটা সুযোগ পাবেন। কিন্তু এখানে একটা রিস্ক আছে, অবশ্যই আপনাকে ভালো একটা জায়গায় খুঁজে নিতে হবে এই কাজটা। আর যেহেতু সামনে 4 ঘন্টা পার্ট টাইম করার সুযোগ দিতেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আর রিস্ক থাকবে না, আপনি কিন্তু বাইরে একটা ভালো একটা 4 ঘন্টার একটা জব নিতে পারবেন এবং সেখান থেকে ভালো টাকা আর্ন হবে। তো এক্ষেত্রে কিন্তু 80-90 হাজার টাকা ইনকাম করা আপনার জন্য তেমন একটা ব্যাপারই হবে না। তো আমি যে কথাগুলো বললাম, আসলে বিষয়গুলো এটা সত্য, কিন্তু সবার ক্ষেত্রে আসার সাথে সাথে কিন্তু এরকম কিছু আপনারা পাবেন না। কুয়েতে আসলে সবাই সফল হয় আসলে, কিন্তু প্রথম 1-2 বছর তেমন একটা ভালো পর্যায়ে কেউ থাকে না। যারা ভালো ভিসাতে আসেন তাদের পর্যায়ে সবসময় ভালো থাকে, তাদের বিষয় আলাদা। কিন্তু কুয়েতে তো বেশিরভাগ লেবার, ক্লিনার, এই ভিসাগুলোতে বেশি আসে বাংলাদেশি ভাইরা। তো আপনারা কিন্তু আসার পরে খুব একটা ভালো পর্যায়ে থাকবেন না, তো যার কারণে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, নিজের সাথে স্ট্রাগল করতে হবে। একটা সময় ধৈর্য ধরলে আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে চলে যাবেন। কারণ সবাই তো আসলে যারা আসেন, আপনাদের আগে যারা এসেছে ক্লিনার কাজে, তাদেরও একটা সময় এরকম পরিস্থিতি ছিল, এখন আলহামদুলিল্লাহ তারা ভালো পর্যায়ে এসে গেছে। তবে একটি বাস্তব সত্য কথা, সেটা হইতেছে প্রবাসে আগে যে সুযোগ সুবিধাগুলো ছিল কিন্তু বর্তমানে কিন্তু সেরকম নেই, অনেকটাই কমে গেছে। আসলে এটাও বাস্তব কথা, কারণ যে কাজের পরিস্থিতিও আগের থেকে বদলে গেছে, লোকজন অনেক বেড়ে গেছে, আর প্রবাসের সংখ্যাও বেড়ে গেছে। আর কুয়েতি যারা স্থানীয় আছে তারাও আগের চাইতে অনেক চালাক হয়ে গেছে। আগে টাকা পয়সা বেশি দিত, হালকা একটু কাজ করলে বেশি টাকা দিত, কিন্তু তারাও এখন হিসাবই হয়ে গেছে। তো সব মিলে আসলে আগের মতো পরিস্থিতি নাই, যার কারণে আগে কুয়েতে আসার সাথে সাথেই মানুষ ভালো টাকা ইনকাম করতো, সফল হতো। এখন আসার সাথে সাথে হয় না, ধৈর্য ধরতে হয়, অনেক সময় 1 বছর 1.5 বছর পার হয়ে যায়, ভালো জায়গায় পৌঁছাতে পারে না। কিন্তু কিছু করার থাকে না, অনেক সময় আবার এমনও হয় যে 1-1.5 বছর, 2 বছর, 3 বছর পার হয়ে গেছে, ভালো জায়গায় পৌঁছাতে পারে নাই, অলরেডি ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে, আকামার ম্যাচ শেষ হয়ে গেছে, নতুন কন্ট্রাক্টও পায় নাই কোম্পানি, আপনাকে নতুন কোনো আকামাও দেয় নাই, আপনি অবৈধ হয়ে গেছেন। এরকম সংখ্যাও কিন্তু কুয়েতে কম নয়, নেহাত অনেক আছে। তো যাই হোক, বর্তমান পরিস্থিতিতে বিশ্বের আসলে প্রবাসীদের সংখ্যা বেড়ে গেছে, আগের চাইতে কাজের পরিমাণও বেড়ে গেছে, কিন্তু প্রবাসীদের যে সুযোগ সুবিধা সেটা বাড়ে নাই, সেটা বরং কমে। তো তবুও কিছু করার নাই, বাস্তবতা মেনে নিয়েই আমাদেরকে চলতে হবে। সো আসলে বেশি কথা বলে ফেললাম, আপনাদের হয়তো অনেক বিষয় ভালো নাও লাগতে পারে, সবার হয়তো ভিডিও থেকে উপকার নাও হতে পারে, তবে কিছু সংখ্যক মানুষের যে উপকার হবে এটা আমি শিওর। সো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, এবং যার যে কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।